নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয় দেবনাথ। আজকে আপনাদেরকে একটি ফোম পেপারের গোলাপ করে দেখাবো। দেখো, প্রথমে ছোট চওড়া, সরু চওড়া, তার থেকে একটু চওড়া এরম করে আমরা ফোম পেপার কেটে নিলাম। ফোম পেপারের ছোট ছোট স্কোয়ার করে নেব। মিনিমাম 3টে কি বা 4টে করে করব। তারপরে যে কটা লাগবে লাগাবো। যত বড় গোলাপ করতে চাই তত বড় গোলাপ করব। তো তারপরে গোলাপের পাপড়িগুলো কেটে নেব। ইউ টাইপের জলের ফোঁটার মতো দেখতে হবে প্রতিটা পাপড়ি, ছোটো থেকে বড় সবই। দেখো যেমন করে করছি, ছোট বড় সব রকম কেটে নেবো, সাজিয়ে নেবো ভালো করে। রেডি হয়ে গেলে এবারে এগুলিকে রোল করব। রোল করে গ্লু আঠা দিয়ে ভালো করে জুড়ে দেবো। এটাতে তাড়াতাড়ি হয় আঠা। অন্য আঠা দিয়ে জোড়া যেতে পারে, ফেভিকুইক জোড়া যেতে পারে, ফেভিকলও দেওয়া যেতে পারে, কিন্তু অনেক সময় লাগবে। গ্লু দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এরম করে পরপর গায়ে গায়ে একে অপরের চারিপাশে লাগিয়ে দেবো। এইভাবে ধীরে ধীরে দেখো পাশে পাশে ঠিক বসিয়ে নেবো, যাতে গোলাপের মতো আসে মাঝখানটা। তো যেমনটা করছি তেমনটা দেখে করো। তারপর আমরা এর সমস্ত বডিগুলো করব, যেমন ডান্ডি, পাতা, এই সমস্তগুলো করব। আগে গোলাপটা কমপ্লিট করে নাও। একটু শুকানো অবধি অপেক্ষা করবে, প্রতিটা ধরে থাকবে একটু, তাহলে শুকাতে সুবিধা হবে। ধরে একটু ফুটু দিলে বা ঠান্ডাতে রাখলে শুকিয়ে যাবে। কিছুক্ষণ ধরে রাখতে হবে তোমাদের। এরপর তোমরা এই পাপড়িগুলোকে একটুখানি উল্টো দিকে উল্টে মুড়ে টুড়ে দেবে। একটু চিপে মুড়লে এটাগুলো মুড়ে যাবে। এরপর আমরা জিআই তার নেবো। জং পড়ে না এমন জিআই তার নিলে খুব ভালো হয়। তারপরে একটুখানি স্প্রিং মতো করে মুখটাতে ডান্ডি মতো করে নেবো এবং পাতাগুলো করে নেবো। এরপরে যেমন ডান্ডি করব, পাতার জায়গাটা একটুখানি তার বেশি রাখবো। যেমন করে করছি দেখো, এরকম করে ইউ করে নেবে। এতটাও না রাখলেও চলবে, একটু কেটে দিতে পারো ইউটা। তারপরে আমরা এইটা দেখো পাতার মতো করে নিলাম, ডান্ডি মতো। দেখো গাছের ডাল এক্সট্রাটা কেটে দেবো। প্লাস দিয়ে কাটতে পারো, কাঁচি দিয়ে কাটতে পারো, কাঁচির গোড়া দিয়ে কাটবে এটা। তো কেটে নিয়ে রেডি করে নিলে এরপর আমরা পাতা কাটবো। দেখো, তো প্রথমে এরকম পাতার মতো কেটে নিলাম। নিয়ে এই পাতাগুলোর কানাগুলো গোলাপ গাছের পাতার মতো একটু খোঁচা খোঁচা করে দেবো, যেমন করে থাকে আর কি, তেমনি করে দিলাম। ভি মতো কেটে হয়ে যাবে। তোমরা যদি একটু মাথাগুলো একটু ওপরের দিকে রাখতে পারো খুব ভালো হয়। পাতাটা যেমন হয় তেমনি করে নিলাম। নেওয়ার পর এরপরে আমরা বৃন্তটা আঁকবো, মানে ফুলের নিচে যে অংশটা, এটা তারটাকে চাপা দিয়ে দেবে। এটা প্রথমে গোল করে নেব এবং সেম একই রকম পাতা যেমন করেছিলাম, এটার মাঝ বরাবর একটু অর্ধ ব্যাসার্ধর মতো কেটে নিলাম। নিয়ে এবারে এটিকে চারিদিক দিয়ে কেটে নিলাম ভি 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 করে। ব্যাস। আমাদের কমপ্লিট হয়ে গেলে এবারে আমরা এটাকে এই গোলাপের পিছনে আঠা দিলাম, দিয়ে তারটাকে বসিয়ে দিলাম। দেখো কেমন করে করছি। তারটাকে এরমভাবে বসিয়ে দিলাম। ওর ভেতরটা ঢুকিয়ে বসাতে পারো বা বাইরে গায়ে লাগিয়েও রাখলে অসুবিধা হবে না। মোটামুটি শক্ত হয় যেন, একটু শুকানোর সময় দেবে। তারপরে আমরা এটাকে বৃন্তটাকে লাগিয়ে দেবো। বৃন্তটা লাগিয়ে দিয়ে এটাকে একটু ফোল্ড করে ওর গায়ের সঙ্গে ঠেকাতে হবে। তার জন্য যদি একটু একে অপরের ওপরে তুলতে হয়, কিনারাগুলো তুলে দেবে সবুজটা। তোলার পর যদি মনে হয় যে কাটতে হবে, কেটে দেবে। এখানে আমাকে 3টে কাটতে হচ্ছে, তাই কেটে দিলাম। তো কেটে নেওয়ার পর এরপর আমরা আঠা দিয়ে এটাকে জুড়ে দেবো। এরপর পাতাগুলোকে বসিয়ে গ্লু দিয়ে দেবো। দিয়ে পাতাগুলো বসিয়ে পিছনে একটু পাতার মতোই দেখতে, চোখে ইয়ের মতো পাতার মতো দেখতে একটা ছোটো স্পঞ্জ
এই যে স্পঞ্জ না ফোম পেপার লাগিয়ে দেবো এর উপরে। ফোম পেপার দিয়ে দেখতে একটু রিয়েলিস্টিক আর লাগে, পেপারেও করা যাবে, একই রকম পেপারেও ফোম পেপারটা করতে একটু ভালো লাগবে। তো দুটো পাতায় লাগিয়ে নেবে, যেমনটা প্রথমটা লাগালাম তেমনি লাগিয়ে নিলে দুদিকে। এরপরে আমরা এই পাতা দুটো ভালো করে লাগানোর পর আমরা সরু ফিতে মতো ডিপ গ্রিন কালারের ফোম পেপার নেবো, নিয়ে ওই যে মাঝখানে ডান্ডিটা সেটা চারিপাশে বেঁকিয়ে বেঁকিয়ে লাগিয়ে দেবো। দেখো এই যে সরু পাশে যেই সরু মতো এটা পড়ে রয়েছে, এটা সেটাকে এর গায়ে লাগিয়ে দেবো এই যে। আচ্ছা, এর জন্য আঠা লাগাতে হবে বলে মনে হয় না, এটা চারিপাশে ওই এটা তারেরটার মধ্যে আটকে মুখটা চারিপাশে রিং রিং করে জড়িয়ে দিলেই হয়ে যাবে। দেখো যেমনটা করছি, এরকম পাকিয়ে দেবে সম্পূর্ণটা, এভাবে পাকিয়ে পুরো করে দেবে, তাহলেই হয়ে যাবে। এই আমাদের কমপ্লিট হয়ে গেল জিনিসটি। দেখো কেমন লাগলো বন্ধুরা জানিও। নতুন যারা তারা সাবস্ক্রাইব করে নিও, আর পুরাতন যারা তারা দেখতে থাকো। আর এরপর আরও অনেক ধরনের কাজ নিয়ে আসবো। তো কেমন লেগেছে বন্ধুরা জানিও কমেন্টে। এই আমাদের কমপ্লিট গোলাপ।